আসসালামু আলাইকুম। শীত মানেই হচ্ছে বাঙালির কাছে পিঠাপুলি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি খেজুর গুড় দিয়ে তৈরি করা দুধ পুলি পিঠা। এই পিঠাটা কিভাবে পারফেক্টলিভাবে আপনারাও তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। আর এই পিঠাটা কিন্তু অসম্ভব রকম মজা, ঠান্ডা ঠান্ডা খেতে। চলুন রেসিপিতে চলে যাচ্ছি। আমি একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ কোরানো নারকেল এবং হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়েছি। খেজুরের গুড়টা আমি কিন্তু গ্রেট করে নিয়েছি, এতে তাড়াতাড়ি গলে যাবে। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ আবার পানি দিয়ে দিলাম। এই পানিতে গুড়টা পুরো গলে যাবে এবং নারকেলটাও সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন, অথবা চিনি এবং গুড় দুইটা মিক্স করেও এই পুরটা তৈরি করতে পারেন। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে যদি লবণটা ইউজ করা হয় তবে আমার কাছে মনে হয় যে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক মতো থাকে। এবার এটাকে মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে আমরা পুরটা রেডি করে নেব। এই যে দেখুন, পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন তার মধ্যে 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার গুঁড়ো দুধটাকেও নেড়েচেড়ে খুব ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে করছি আমি। তবে চিনির থেকে কিন্তু গুড় দিয়ে যদি আপনারা এই পুরটা তৈরি করেন তবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এই যে এবার নেড়েচেড়ে আমি পুরোপুরি পুরটাকে আঠালো টাইপের করে নেব। এর ভিতর কিন্তু কোনো পানি নেই এখন আর। এবার অনবরত নেড়েচেড়ে যেতে হবে। আমার পুরটা প্রায় রেডি হয়ে এসেছে, আর একটু সময় লাগবে, 2-1 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই পুরটা একেবারে রেডি। এই যে পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি বাকি কাজ। এদিকে আমি আরেকটা প্যানের ভিতর 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিলাম এবং 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার পানিটাকে ফোটার জন্য রেখে দিচ্ছি। পানিটা যখন ফুটে উঠবে, এই যে পানিটা দেখুন ফুটে উঠেছে এবং ঘিটা গলে গেছে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম এবং 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার কারণে এইটা পিঠাটা কিন্তু একটু সফট থাকবে। এই যে দেখুন, এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিটের মতো একেবারে লো হিটে ঢেকে রেখেছিলাম। এই যে 5 মিনিট পর আমি তুলে নিয়েছি। এটা অনেক গরম হওয়ার কারণে আমি একটা গ্লাস দিয়ে এটাকে ভালোভাবে মথে নিয়েছি। এই যে আমার মথা শেষ। এবার এটাকে ছোট ছোট লেচির মতো কেটে নিচ্ছি। এই যে এবার এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে গোল গোল করে এই যে গোল গোল শেপ করে নিচ্ছি। যদি খামিরটা ভালো মাখা না হয় তাহলে কিন্তু ফেটে যাবে লেচিটা। দেখুন, এবার হাতে একটু গুঁড়ি লাগিয়ে, চালের গুঁড়ি, তারপর এটাকে একটা বাটি শেপ করে নিলাম। এই যে আপনারা চাইলে কিন্তু বেলেও নিতে পারবেন। এর মধ্যে সেই পুরগুলো আমি দিয়ে দিলাম, যে নারকেলের পুরটা আগেই রেডি করে রেখেছিলাম। এবার পুরটা দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে মুখটাকে সিল করে দিতে হবে। মুখটা যদি ভালোভাবে সিল করা না হয় তাহলে কিন্তু পিঠাগুলো যখন আমরা দুধে দেব তখন কিন্তু এর মুখটা খুলে যাবে। এটাকে খুব ভালোভাবে সিল করে নিলাম। এই যে দেখুন, তারপর একটু ঘুরিয়ে নিলেই ব্যাস হয়ে গেল। আপনারা চাইলে ডিজাইনও করে দিতে পারেন। আমি কোনো আজকে ডিজাইন করছি না, এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এদিকে আমি 4 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। এই যে দেখুন, এই দুধের মধ্যে সামান্য চিমটি পরিমাণ লবণ দিলাম, 3টা এলাচ। এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। যখন দুধটা ফুটে উঠেছে তখন আমি এর ভিতর পিঠাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। আমি একে একে সবগুলো পিঠাকে এই গরম দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে আলতো হাতে একটু নেড়ে দেব। এটাকে কিন্তু একটু পরপরই আলতো হাতে নেড়ে দিতে হবে। এবার এই পিঠাগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। 12 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং গুড়ের সাথে এখান থেকে একটু দুধ নিয়ে মিক্স করে নিলাম। এবার এটাকে এই পিঠাগুলোর মধ্যে ঢেলে দেব। আগে থেকে যদি গরম অবস্থায় দেন তাহলে দুধটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। এবার এটাকে মিশিয়ে আমি রেখে দেব ঢাকনা দিয়ে। চুলাটা কিন্তু বন্ধ আছে। ফিরছি 2 থেকে 3 ঘন্টা পর। এই যে 3 ঘন্টা পর দেখুন
কতটা ঘন হয়ে গেছে পিঠাগুলো। এই পিঠাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। আমি আপনাদেরকে পিঠাগুলো তুলে দেখাচ্ছি কেমন হয়েছে, যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এটার যে দুধটার ভিতর একটা মালাই মালাই স্বাদ চলে এসেছে, এটা খেতে খুবই মজা লাগে। আপনাদেরকে আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি, এটা যে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, এই পিঠাটা যদি আপনারা একবার ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা কতটা সুস্বাদু একটা পিঠা। সুতরাং সবাই বাসায় চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।